হাই এভরিওয়ান, আজকে আমরা মাইক্রোপ্রসেসর অ্যান্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের 7 নম্বর ভিডিও করতে যাচ্ছি। তো এই ভিডিওতে আমরা ইনপুট আউটপুট নিয়েই শিখব, কিন্তু একটু আপডেট লাইক অন্য কোনো এক্সাম্পল নিয়ে আমরা একটু কাজ করব। তো বিলম্ব না করে শুরু করা যাক আমাদের ভিডিও। ইনপুট আউটপুট ইনস্ট্রাকশনে আমরা এক্সাম্পল হিসাবে যেটা করেছিলাম সেটার আরেকটা এক্সাম্পলে আমাদেরকে খুব ভালো করে জানতে হবে যে হোয়াট ইজ ASCII কোড বিটুইন ডেসিমেল কোড অ্যাকর্ডিং টু ডেসিমেল কোড। ঠিক আছে, তো অ্যাকর্ডিং টু ডেসিমেল কোডের যে ASCII কোড হওয়া দরকার সেটা আমি এখানে লিখে দিয়েছি। 048 এইভাবে পর্যায়ক্রমে শুরু হবে এবং চলতে থাকবে। ওকে, তো ASCII কোড আমরা এখানে মেলাবো, আপনারা এক নজর দেখে নেন। আমাদের অ্যাজ ইউজুয়াল কোড আমরা সলভ করব, তো সেই কোডে আমরা যাই। তো আমাদের প্রথমে একটা কোশ্চেন নিতে হবে, লাইক একটা কিছু কাজ আমরা যেটা করব সেটার সমাধানমূলক একটা কোশ্চেন নিলাম। তো এখানে কোশ্চেনে আমাদের দেয়া আছে যে আমাদেরকে একটা টেক 5 নাম্বারস from input 0 to 9 store the sum of all numbers in DL register। অর্থাৎ 5টা ইনপুট নিতে হবে, সেই সংখ্যাগুলো 0 থেকে 9 এর মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে, এবং এর যে যোগফল আসবে, এই 5টা যে আমি সংখ্যা নিলাম, নাম্বারস নিলাম, এই নাম্বারসের যে যোগফল আসবে সেটা আমার ডিএল রেজিস্টারের মধ্যে সেভ করতে হবে। তো এই কোডটা আমরা কিভাবে করতে পারি? কোডটা খুবই ইজি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বিষয়টা ধরতে পারবেন। আমি যথেষ্ট বোঝানোর চেষ্টা করব। ওকে, শুরু করা যাক কোড। তো প্রথমে আমাদেরকে ইনপুট নিতে হবে। আমরা জানি, আমরা আমাদের বিগত ভিডিওগুলোতেও বিগত ভিডিওতেই আমরা ইনপুট নিয়ে আলোচনা করেছি। তো আমরা ইনপুটের কোড জানি, মুভ AH1, 1 int 218। এটা হলো আমাদের ইনপুট নেয়ার কোড। তো আমরা আরেকটা বিষয় ক্লিয়ার করি, সেটা হলো আমরা ইনপুট নিলে কিন্তু সেটা AL এর মধ্যে থাকে। আমি গত ভিডিওতেও এটা ডিসক্রাইব করেছি, AL এর মধ্যে থাকে। এবং যারা আমার আগের ভিডিওটি দেখেননি তারা আগের ভিডিওটি একটু দেখে আসবেন, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি বারবার যদি একই জিনিস আলোচনা করি তো যারা সিরিয়াল বাই দেখছে তারা ভাববে যে প্রত্যেকবারে একই আলোচনাগুলো করছে। তো যারা বিগত ভিডিওটা দেখেননি তারা বিগত ভিডিওটা দেখে আসুন, কারণ এখানে অনেক কিছু স্কিপ হয়ে যেতে পারে। তো আমি সাব করব এখন AL থেকেই, যে AL এর মধ্যে আমি যে ইনপুট দিয়েছি সেটা যোগ হয়েছে, সেখান থেকে আমি সাব করব 48, অর্থাৎ সাবট্রাক্ট করলাম। এই 48টা কেন সাবট্রাক্ট করলাম সেটা হলো যে আমি যদি 2 ইনপুট নেই সেটা 50 হিসেবে ASCII কোডে আমরা দেখেছি 50 হিসেবে সে নেবে, এবং 50 থেকে 48 বিয়োগ দিয়ে সে আমাকে 2 দেখাবে যে হ্যাঁ এটা 2। তো এখন আমার কি করতে হবে? নর্মালি এই জিনিসটা আমি DL এ মুভ করে নেব। মুভ DL, AL, অর্থাৎ আমার যে ইনপুটটা আসলো সেখান থেকে তুমি যা ইনপুট দিয়েছে সেখান থেকে তুমি 48 বিয়োগ করে সেটাকে আমার ডেসিমেল রূপ ধারণ করে দাও এবং সেটাকে তুমি DL এর মধ্যে যোগ করো। ঠিক আছে, এই ছিল এইটুকুর কাজ। আমরা জাস্ট এইটা যদি বুঝে থাকি তাহলে আমরা আর কিছু করতে হবে না। জাস্ট এই কোডটাই কপি করে আমরা যদি নেক্সট আরেকটা দিই, সেটাতে কি করবে? সেটাতে সে আরেকটা ইনপুট নেবে, নেওয়ার পরে সেখান থেকে সে 48 বিয়োগ করে সেটাকে ডেসিমেল রূপ দিয়ে AL এর মধ্যে থেকে সেটা DL এ যোগ করবে। DL এ যদি আমার আগে কোনো ভ্যালু থাকে তার সাথে এটা যোগ হয়ে যাবে নর্মালি। অর্থাৎ DL এ আমি প্রথমে ইনপুট দিয়েছি লাইক 1, সে 1টাকে 49 হিসেবে নেবে। আমি এখানে একটু ডিসক্রাইব করে দিই, বিষয়টা ক্লিয়ার করে দিই। তো আমি প্রথমে লাইক দিয়েছি 1 ইনপুট, তো 1টাকে সে ASCII তে কত নেবে? 49 হিসেবে নেবে। ওকে, তো এই 49 থেকে সে কি করলো? বিয়োগ করলো 48 যদি সে বিয়োগ করে, আমি কিন্তু আলটিমেটলি 1ই পাচ্ছি। ঠিক আছে, আলটিমেটলি আমার কিন্তু 1ই থাকছে। আর পরের বারে আমার যেটা হবে, পরের বারে আমি 2 ইনপুট নিলাম, লাইক দ্বিতীয়বার আমি 2 ইনপুট নিলাম এবং সেটা আমার কি হবে? 50 হিসেবে আসবে ASCII কোড, এবং বিয়োগ করলে আমি কত পাবো? বিয়োগ করলে 50 থেকে আমি যদি ASCII কোড যেহেতু 2 নিয়েছি, আমার 48 বিয়োগ করতে হবে, আমি কিন্তু আলটিমেটলি আবার 2ই পাচ্ছি।
ওকে, তো এরকম করে আমি পরের বারে যদি আমি 3 ইনপুট নেই, এবং কি করবে, এই যে প্রথম আমার ডিএল এর মধ্যে 1 ছিল, পরের বারে ডিএল এর মধ্যে আমার 2 যোগ হয়ে সেটাকে 3 করে দিবে। এর পরের বারে যদি আমি 3 ইনপুট নেই, সেটা আলটিমেটলি কত হবে, সেটা 3, তাহলে 51 মাইনাস 48, ঠিক আছে, ইকুয়াল 3। তাহলে এখন এই তিনটার যোগফল আমার এখানে যোগ হবে। উপরে তখন 3 ছিল, এটা এইটার ক্ষেত্রে এসে আমার ডিএল এর মধ্যে মান হলো, ডিএল এর মধ্যে মান হয়ে যাবে 3, 1 আর 2 যোগ করে, আর এইটার ক্ষেত্রে এসে আমার ডিএল এর মান হয়ে যাবে 3 এর সাথে আরো 3 যোগ হবে, ডিএল এর মান হয়ে যাবে 6। ঠিক আছে, এইভাবে বারবার সে ইনপুট নিবে, এল থেকে ডিএল এ মুভ করে দিবে, আর ডিএল এর মধ্যে সবকিছু স্টোর হয়ে যাবে। ওকে, তো আমরা তাহলে আমাদের নরমালি আমি এই কোডটাকেই জাস্ট 5 টাইম বলেছে, তো 5টা নাম্বার নিতে হবে, তো আমি 5টা নাম্বারের জন্য এটাকে 5 বার কপি করে দেব। 3 4 5, ইজ দ্যাট ওকে? ওকে, তো এখন আমরা যদি এটা রান করি, একটু রান করে দেখি। তো আমি প্রথমে সিঙ্গেল স্টেপেই যাব, সিঙ্গেল স্টেপে কিভাবে কাজ করে। আচ্ছা, সিঙ্গেল স্টেপে আমি দিলাম, সে আমার কাছে প্রথম ইনপুট চাবে, আমি 1 ইনপুট দিলাম। ওকে, আবার আমি সিঙ্গেল স্টেপে আসলাম, ওকে আসলাম, সে এটা এএল থেকে ডিএল এ মুভ করবে, এএল থেকে ডিএল এ মুভ করবে, এই যে দেখেন ডিএল এ মুভ হয়ে গেছে 1টা। আমি আবার সিঙ্গেল ইনপুট দিলাম, এখন সে আমার কাছে থেকে সেকেন্ড ইনপুটটা যাচ্ছে, তো আমি সেকেন্ড ইনপুট হিসেবে 2 দিলাম। আবার সিঙ্গেল, সে আবার দেখেন ওই 2টা আমার আবার ডিএল এ সে ট্রান্সফার করে নেবে। ওকে, আবার আমি 3 ইনপুট দিলাম। ওকে, আবার আমি 4 ইনপুট দিলাম, 5 দিলাম, আমার 5টা ইনপুট হয়ে গেছে। এখন সে ফাইনালি আমাকে রেজাল্ট দিবে। ওকে, তো রেজাল্টটা দেখেন, ডিএল এর মধ্যে 5 এসেছে। ও আচ্ছা, এখানে একটা জিনিস হয়েছে কি, আমরা মুভ করেছি, আমাদেরকে মুভ করলে আমাদের ফাইনাল মানটা মুভই আসবে, আমাদেরকে অ্যাড করতে হবে। এটা যদি আমরা মুভ করি তাহলে আমাদের বারবার সে নতুন মান, নতুন ভ্যালু অ্যাসাইন করে নিচ্ছে। ফাইনালি আমরা লাস্টে যখন 5 দিয়েছি, সে 5 নিয়ে নিছে, সে সেটাকে যোগ করছে না, এটাকে আমাদেরকে অ্যাড করে দিতে হবে, তাহলে সেটাকে সে যোগ করে নেবে। ওকে, তো এটাকে আমি মুভটাকে সব কয়টাকে অ্যাড করে দিলাম, তাহলে সে অ্যাড করে নেবে, আমরা মুভ করার কারণে সেটা বারবারে। আচ্ছা, এখন আমরা এটাকে রান করি। ওকে, লাইভ কাজ করতে গেলে এরকম ছোটখাটো মিস্টেক হতেই পারে। ওকে, আপনারা একটু বুঝে নেবেন। ওকে, আমি আবার সিঙ্গেল স্টেপ গেলাম, সে ইনপুট নিল, আমি 1 ইনপুট দিলাম, আবার সিঙ্গেল স্টেপ, সে ইনপুট চাবে, 2 ইনপুট দিলাম। ওকে, 3 4 5 দেওয়ার পরে আমার, আচ্ছা 5 এখনো হয়নি, এই যে 5 দিয়ে দিলাম। ওকে, আমার প্রোগ্রামটা এবার সঠিকভাবে কাজ করেছে, বিকজ দেখেন এখানে এফ আসছে। এফ মিন্স, এফ হলো হেক্সাডেসিমেলে, এফ মিন্স ডেসিমেলে 15। ঠিক আছে, তো আমরা যদি 1 2 3 4 5 এটা যোগ করি তাহলে 15 আসে। আপনারা এখান থেকে কনভার্ট করে দেখতে পারেন, এফ দিলে সে 15 দেখাবে, এই যে 15। আর এই কয়টা ক্যালকুলেটরে আপনি যোগ করতে পারেন, মিনিমাম মুখেও যোগ করতে পারেন, এটা যোগ করলে 15 হবে। তো আমার 5টা ইনপুট দিলে সেটার আমার যোগফল দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরকম আমরা যদি অন্য কিছু ইনপুট দিই, এবার আমি আর সিঙ্গেল স্টেপে না যাই, আমি এবার সেটা একবারেই আমার টোটালি রান করব। তো ওকে, এটাতে আমি না করি, আবার আমি প্রথম থেকে করি। ওকে, তো আমি টোটাল এই কোডটাকে অ্যাট এ টাইমে রান করলাম। আমি ইনপুট দিলাম লাইক 5 5 5 5 5। তো 5টা 5 যদি আমার যোগ হয় তাহলে কত অ্যান্সার আসে? 25। ঠিক আছে, তো 25 এখানে আমার ডিএল এর মধ্যে সেভ হয়েছে কত দেখেন, 19। তো 19 যদি আমি দিই এখানে, 19 এর ডেসিমেল ভ্যালু
25। ওকে, এইভাবে আপনি আরো করতে পারেন। লাইক আমরা আর একটা এক্সাম্পল নেই। আমি এবার 5টায় 9 দিব, 3 5। ওকে ওকে, তাহলে এখানে দেখাচ্ছে 2D। 2D মানে কত জানেন? 2D অর্থ হলো 45। ঠিক আছে, 45 আপনারা কনভার্টে দেখেন। 2D 2D ওকে 45। তো আমার 5টা 9 যদি আমি যোগ করি তাহলে 45ই আসে। তো এইভাবে আপনারা এই ছোট ছোট বেসিক এই কোডটা কিন্তু খুবই ইজি। একটা কোডই আমি কিন্তু বারবার কপি করে দিয়েছি, তো খুবই ইজি একটা কোড। তো আপনারা যদি এটা দেখেন আই থিঙ্ক বুঝতে পারবেন। আর যদি না বোঝেন আমাকে কমেন্ট করবেন, আমি আছি পাশে। আর যদি ভিডিওটি ভালো লাগে, বুঝতে পারেন, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদেরকে জানাবেন এবং সাবস্ক্রাইবটা করবেন যদি আপনার ইচ্ছে হয়। যদি সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা নক করে রাখেন, তাহলে দেখা যাবে যে আমি যখন ভিডিও দিচ্ছি তখন আপনাদের কাছে সবার আগে যাচ্ছে। তো এইটা নতুন করে বলার কিছু নেই। আপনারা যদি ইচ্ছা হয় সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এখানেই টানলাম। আল্লাহ হাফেজ।